Hi and welcome to Gospel Centric Life. এফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌল তার 4 অধ্যায় 14 এবং 15 পদে লিখেছেন, যেন আমরা আরবারক না থাকি মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। 15 পদ, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। তাহার উদ্দেশ্যে অর্থাৎ খ্রিস্টের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে। এবং শুধু তাই নয়, প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে বৃদ্ধি পাওয়ার কথা। সর্ববিষয়ে বৃদ্ধি পেতে গেলে, টু গ্রো ইনটু ম্যাচিউরিটি ইন ক্রাইস্ট, আমাদের ঈশ্বরের সকল মন্ত্রণা জানার প্রয়োজন আছে। দ্য হোল কাউন্সিল অফ গড, ঈশ্বরের বাক্য, তার সকল মন্ত্রণা, তার পূর্ণ ইচ্ছা আমাদের জানার প্রয়োজন আছে। এবং আমরা যখন মাণ্ডলিক সহভাগিতায় যোগদান করি, সভাস্থ হই, সভা প্রার্থনায় যাই, তার একটি মূল উদ্দেশ্য কারণ হচ্ছে যেন আমরা পরিপক্ক হতে পারি, যেন আমরা বৃদ্ধি পেতে পারি, খ্রিস্টেতে বৃদ্ধি পেতে পারি। এবং খ্রিস্টেতে বৃদ্ধি পেতে গেলে খ্রিস্টীয় মনোভাবের অধিকারী হওয়া প্রয়োজন আছে। যেমন ফিলিপিওদের প্রতি পত্রে সাধু পৌল তার 2 অধ্যায় 5 পদে তিনি লিখেছেন, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, খ্রিস্টীয় ভাবে আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের জীবন ভরে যেতে হবে, পূর্ণ হতে হবে। এবং খ্রিস্টীয় ভাব যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি না। আর খ্রিস্টীয় ভাবের অধিকারী হওয়া বা খ্রিস্টীয় ভাবে পূর্ণ হওয়া অর্থাৎ খ্রিস্টেতে বৃদ্ধি পাওয়া। কিন্তু খ্রিস্টেতে বৃদ্ধি পেতে গেলে 5টি বিষয় খ্রিস্টীয় জীবনে বিশেষ প্রয়োজন। এবং এই 5টি বিষয় শুধুমাত্র এই 5টি বিষয় নয়, আরও অনেক বিষয় আছে খ্রিস্টীয় জীবনে পরিপক্ক হওয়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য। কিন্তু এই 5টি বিষয়কে আমরা দ্য মোস্ট ক্রিটিক্যাল থিংস বলতে পারি, বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব আরোপ করতে পারি এই 5টি বিষয়ের উপরে। এবং সে 5টি বিষয় হলো, ফার্স্ট, হাউ টু স্টাডি দ্য বাইবেল। কিভাবে আমরা ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করব, শিখব, জানব এবং তার সমস্ত তত্ত্বজ্ঞানে বৃদ্ধি পাব, অর্থাৎ হাউ টু স্টাডি দ্য বাইবেল। দ্বিতীয়ত, হাউ টু প্রে, কিভাবে আমরা প্রার্থনা করব। প্রেরিত শিষ্যরা প্রভু যিশুর কাছে বিনতি করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে রব্বুনি আমাদেরকে প্রার্থনা করতে শেখান। এবং তাই আমাদেরও জানার এবং শেখার প্রয়োজন আছে হাউ টু প্রে, কেমনভাবে প্রার্থনা করব। তৃতীয়ত, হাউ টু ওয়ার্শিপ, কিভাবে আমরা ঈশ্বরের আরাধনা করব, সত্য ঈশ্বরের আরাধনা করব। এবং বাইবেলের ঈশ্বর তিনি তার পবিত্র শাস্ত্রে প্রকাশ করেছেন, তার প্রত্যাদেশ দিয়েছেন যে আমরা কিভাবে বিধিসম্মতভাবে তার ইচ্ছানুসারে তার আরাধনা করতে পারি। তাই আমাদের জানার প্রয়োজন আছে, শেখার প্রয়োজন আছে হাউ টু ওয়ার্শিপ,
চতুর্থত, হাউ টু সার্ভ, কীভাবে আমরা পরিচর্যা দিতে পারি, অর্থাৎ আমাদের জীবন যেন সেবামূলক জীবন হতে পারে। সমস্ত বিষয়ে পরিবার, মণ্ডলী এবং আমাদের সামাজিক জীবনও যেন পরিচর্যামূলক জীবন হতে পারে। পঞ্চমত, হাউ টু বিকাম আ গুড স্টুয়ার্ড, হাউ টু বিকাম আ গুড স্টুয়ার্ড, আমরা কিভাবে একজন উপযুক্ত ধনাধ্যক্ষ হতে পারি। আমাদের অর্থ, আমাদের তালন্ত, আমাদের যোগ্যতা, আমাদের জ্ঞান, এই সমস্ত বিষয়ের আমরা অধিকারী হয়েছি যা ঈশ্বর দত্ত, কারণ সমস্ত উত্তম বিষয় স্বর্গ হইতে ঊর্ধ্ব থেকে আসে। তাই এই বিভিন্ন গুণাবলী এবং ধন, অর্থ, এই তালন্ত যেন আমরা ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার জন্য ব্যবহার করতে পারি, যেন আমরা উপযুক্ত ধনাধ্যক্ষের মতন কার্য করতে পারি। হাউ টু বিকাম আ গুড স্টুয়ার্ড, এই পাঁচটি বিষয়, দ্য মোস্ট ক্রিটিক্যাল থিংস টু গ্রো ইন্টু ম্যাচিউরিটি ইন ক্রাইস্ট। প্রথমত, হাউ টু স্টাডি দ্য বাইবেল। দ্বিতীয়ত, হাউ টু প্রে। তৃতীয়ত, হাউ টু ওয়ার্শিপ। চতুর্থত, হাউ টু সার্ভ। এবং পঞ্চমত, হাউ টু বিকাম আ গুড স্টুয়ার্ড। তাই আসুন আমরা খ্রিস্টীয় ভাবের অধিকারী হওয়ার এবং খ্রিস্টীয় স্বভাবে পরিপূর্ণ ও পরিপক্ক হওয়ার জন্য এই বিষয়গুলোর উপরে মনোযোগ করি, যত্নশীল হই। ধন্যবাদ। জয় যিশু।